তোমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া, তোমার পিছন তলে জ্বলে গো কাউয়া কাদের মিয়া। কাউয়া কাদের, তুমি কোথায়? এই 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 কে রে আমার নামে গান গায়? কে রে আমার নামে গান গায়? দেখেন ভাই, কাউয়া কাদের নামে কোনো গান বলবেন না। কাউয়ার কথা বললেই আমার গা শিহরিত হয়ে ওঠে, মনে হয় খিসবিস করে শরীর। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তোরা তো রাজত্ব করলি, তোরা টাকা পয়সা লুটপাট করে দেশ ছাড়লি। যে টাকা তোরা লুটপাট করে নিয়ে গেছিস ওই টাকা ফেরত দে তাড়াতাড়ি। ওই টাকা পাহাড় গড়েছি, ওই টাকা দিয়ে সারা জীবন চলে যাবে। ওই টাকা বাংলাদেশের লোককে আরও ফেরত দেব? যে দেশ থেকে মাল পানি কামাইছি সেই দেশে আবার মাল পানি ফেরত দেব কখনোই না। টাকা পয়সা নিয়ে কতদিন আর খাবি? স্বাধীনভাবে খাইতে পারিস না, স্বাধীনভাবে চলতে পারিস না, স্বাধীনভাবে একটা জায়গায় ঘুরতে পারিস না। সেই টাকা নিয়ে তোর লাভ হয়েছে কি বলতো কাউয়া? টাকা টাকার জায়গায় থাকবে, টাকা আমার পচে যাবে। টাকা খাইতে পারি বা না পারি, বাংলাদেশ থেকে তো লুটপাট করছি, চুরি করছি, বাংলাদেশের মানুষকে তো কষ্ট দিছি, এটাই সার্থক। তোদের এই এহকালেও শান্তি নাই, পরকালেও শান্তি নাই। মরার পর বুঝবি কত ধানে কত চাল। আল্লাহ তাআলা তোদের বিচার করবে, ওই জাহান্নামে ফেলাই দিয়ে তোদেরকে বিচার করাবে। বাবা না মানে দেখেন, মরণের ভয় আমাদেরকে দেখাবেন না। টাকা পয়সা দিয়ে বেঁচে যাব আল্লাহ তাআলার কাছে। এত টাকা পয়সা আছে যে 2-3টা জান্নাত কিনে নেওয়া যাবে। কি বলেন? হ্যাঁ, আপনাদের চাইতে বড় বড় কাফেররা নিজেকে আল্লাহ দাবি করছিল, তারা কিন্তু দুনিয়াতে নাই। ছোটখাটো বিষয় নিয়ে জীবন দিতে হয়েছে, তারা জাহান্নামে পড়তেছে। আপনারও সেদিন ঘনিয়ে আসতেছে। এত কিছু ভাবার টাইম নেই। টাকা থাকলে সবই ঠিক আছে, টাকা নাই কিছু নাই। দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। এত টাকা আছে যে পরকালে গিয়েও কোনো অসুবিধা হবে না আমাদের। পরকাল সম্পর্কে কি জানিস তুই? পরকাল সম্পর্কে এত কথা বলতেছিস, একটা অক্ষর বলতে পারবি না আরবি, আর তুই বলতেছিস পরকালে এই টাকা দিয়ে চলবি, তোর টাকা পেছনে দেবে। বাবা না মানে দেখেন ভাই, আপনি কিন্তু বেশি বেশি বলতেছেন। আপনি কিন্তু এবার আমাকে ধোলাই করতেছেন, চড়া ধোলাই। আমি কিন্তু মুখ বুঝে আছি। আমি এবার কিন্তু উত্তর দেওয়া শুরু করলে কাত করব। রাখ তোর উত্তর। তুই কি উত্তর দিবি রে কাউয়া কাদের? তুই যে কথা বলতেছিস সব এলে কাফেরই কথা। কোনো সমস্যা নাই, তোদের মতো কাফেরের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে আল্লাহ তাআলা। বললাম না, টাকা এত কামাইছি চুরি করে, সেই টাকা দিয়ে জান্নাত তৈরি করব। সেই টাকা দিয়ে জাহান্নাম তৈরি করব। আমার নিজের এরিয়া থাকবে। এত পরিমাণ টাকা আছে, পাহাড় হবে পাহাড়। কত কত কোটিপতি মারা গেল, হ্যাঁ, তারা একটি সাইরে না পয়সা নিয়ে যেতে পারে নাই। আর তুই উবাইদুল কাদের কাউয়া হয়ে বলতেছিস তুই অঢল টাকা দিয়ে জান্নাত বানাবি, জাহান্নাম বানাবি? তোর থাকবে এগুলা? হ্যাঁ, আরে বেটা, তোদের সাদা কাপড় পর্যন্ত নসিবে জুটবে না। না মানে ভাই ভাই ভাই, হয়েছে হয়েছে, থামো থামো।